তা আমি গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে কিছু বলবো এবং তিনি কিভাবে এই কলিযুগের অধঃপতিত মানুষদেরকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হলেন সেই সম্বন্ধে আলোকপাত করার চেষ্টা করব। তো শাস্ত্রে বলা হচ্ছে কলিযুগের মানুষ ধর্ম সম্বন্ধে অত্যন্ত নিরুৎসাহী। যদি বলা হয় মন্দিরে আসবেন তো বলেন যদি ভগবান চাই তবে আসব, ভগবান যদি টানে তাহলে আসব। কিন্তু যখন শপিং মলে শপিং করতে যায়, অন্য জায়গায় ঘুরতে যায়, তখন ভগবান না টানলেও তারা দৌড়ে দৌড়ে যায়। তো এর দ্বারা প্রমাণিত হয় কলিযুগের মানুষের ধর্মের প্রতি উৎসাহ বড় কম। এটা কলিযুগের লক্ষণ, কারণ কলিযুগটা হচ্ছে অধর্মের যুগ। তো কলিযুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার পন্থা অত্যন্ত সহজ। তো সত্যযুগে মানুষ ভগবানকে ধ্যান করে লাভ করত, ধ্যান। কারণ সত্যযুগে মানুষের বয়স ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে যজ্ঞ। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর। দ্বাপর যুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে মন্দিরে বিগ্রহ অর্চনা। দ্বাপর যুগে মানুষের আয়ু নির্ধারিত ছিল 1000 বছর। কলিযুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কারণ কলিযুগের মানুষের পক্ষে ধ্যান করা সম্ভব নয়, কারণ অত আয়ু নেই। বাল্মীকি মুনি 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন, আমরা 60 বছর বাঁচি। ত্রেতা যুগে যজ্ঞ করা হতো, সেই ধরনের যজ্ঞ করার মতো ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণ মানে কে? যার মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে অগ্নি প্রজ্বলিত হবে। আগুন কিভাবে প্রকাশিত হবে? মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে, তারা হচ্ছে ব্রাহ্মণ। আর দাপরে বিগ্রহ অর্চনা, সেটার জন্য ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রয়োজন, যেটা কলিযুগের অভাব। সেই কারণে ভগবান অতি সহজ করে দিয়েছেন ওনাকে লাভ করার জন্য পন্থাটা। তাই আমরা কি করলে ভগবানকে পাবো? অতি সহজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন ভগবান। আপনাদেরকে জানতে হবে চৈতন্য মহাপ্রভু কে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীষিত হইল সেই বলরাম হইল নিতায়। দ্বাপর যুগে ভগবান তার স্বরূপ ছিল কৃষ্ণ এবং বলরাম। সেই কৃষ্ণ বলরাম কলিযুগে গৌর নিতাই রূপে আবির্ভূত হলেন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আর বলরাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। আদিতে ভগবান হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। আমাদের প্রত্যেকের কারণ রয়েছে। আমরা এই শরীরটা পেয়েছি আমাদের পিতামাতার কারণে। পিতামাতা, আমাদের পিতামাতা, তাদের কারণ হচ্ছে তাদের পিতামাতা। এইভাবে যদি আমরা পেছোতে থাকি তাহলে অন্তিমে যে জায়গায় গিয়ে আমরা পৌঁছাবো সেটি হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই কৃষ্ণ এক, কিন্তু লীলা আস্বাদন করার জন্য 1 থেকে 2 হয়েছে, রাধা এবং কৃষ্ণ। তারপর রাধা কৃষ্ণ যখন আবার 1 হয়ে যায় সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এই জন্য বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান, কিন্তু তিনি ভক্তের ভাব দিয়ে আবির্ভূত হয়েছেন। তো কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ, কিন্তু তার গায়ের রংটা কৃষ্ণ নয়, তার গায়ের রংটা হচ্ছে গৌর। তিনি কৃষ্ণ, কিন্তু তার ভাবটা ভগবানের ভাব নয়, তার ভাবটা হচ্ছে ভক্তের ভাব, রাধারানীর ভাব। এই দুটো হচ্ছে পার্থক্য। তো সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে আবির্ভূত হয়েছেন
এই কলিহত জীবকে কি প্রদান করার জন্য? সর্বশ্রেষ্ঠ বস্তু। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। আমরা ধর্ম করি, কলিযুগের মানুষ তো ধর্ম অত উৎসাহী নাই, কিন্তু ধর্ম কেন মানুষ করে? অর্থ পাওয়ার জন্য। অর্থ কেন দরকার? কামকে চরিতার্থ করার জন্য। তারপরে যখন হতাশগ্রস্ত হয় তখন মোক্ষ প্রার্থনা করে। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হচ্ছে ধর্মের চারটি দিক। কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি দিতে এসেছেন? পঞ্চম পুরুষার্থ, যেটা হচ্ছে এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের অতীত ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম। তো গোলকের প্রেমধান হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে, গোলক বৃন্দাবন মানে চিন্ময় জগৎ, আমরা যে জগতে আছি সেটা হচ্ছে জড় জগৎ। এই জড় জগতে সবকিছু হচ্ছে অনিত্য, এবং এই জড় জগতের অতীত হচ্ছে চিন্ময় জগৎ, সেটাকে বলে বৈকুণ্ঠ জগৎ। আর বৈকুণ্ঠ জগতের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে রাধা এবং কৃষ্ণ তার পার্শ্বদেরকে নিয়ে নিত্য লীলা বিলাস করেন। তো চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবন থেকে এই হরিনাম সংকীর্তন আমাদের জন্য নিয়ে এসেছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান যে কলিযুগের অধঃপতিত অবস্থা সত্ত্বেও স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বস্তু প্রদান করছেন। তো আমাদেরকে কি করতে হবে? খালি ভগবানের নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য মানুষকে গৃহত্যাগ করতে হতো, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায় কলিযুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য গৃহত্যাগ করতে হবে না। মহাপ্রভু বলছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আমরা যদি গৃহে থেকেও ভগবানের নাম করি তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। তো চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ ভক্ত, তিনি মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, হে মহাপ্রভু, জগন্নাথপুরীতে প্রশ্ন করছেন, কারণ চৈতন্য মহাপ্রভু 24 বছর এই জগতে ছিলেন, 48 বছর, 24 বছর নবদ্বীপ ধামে লীলাবিলাস করেছেন। তারপরে 24 বছর বয়সে সন্ন্যাস নেওয়ার পরে তিনি জগন্নাথপুরীতে বসবাস করতেন। তো সেখানে নবদ্বীপবাসী ভক্তরা প্রতি বছর মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন, রথযাত্রা উৎসবে যোগদান করতে যেতেন। তো একজন মহাপ্রভু পার্ষদ জগন্নাথপুরীতে মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, হে মহাপ্রভু, আমরা তো গৃহে থাকি, তো গৃহে থেকে কি করে আমরা ভগবানকে লাভ করব? মানুষের ধারণা ভগবানকে লাভ করতে গেলে গৃহত্যাগ করতে হবে, কিন্তু কলিযুগে মহাপ্রভুর কৃপায় গৃহেতে থেকেই কিভাবে ভগবানকে লাভ করা যায়, এই পার্ষদ এই প্রশ্নের মাধ্যম দিয়ে আমাদের কাছে যেটা প্রকাশ করছেন। তখন মহাপ্রভু বলছেন, গৃহে থেকে কি করে ভগবানকে পাওয়া যায়? দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে ভগবানের নাম করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবা করতে হবে। খালি হরিনাম করলে হবে না, কারণ ভক্তির জন্ম কোথায় হয়? ভক্তির জন্ম হয় ভক্ত সঙ্গে। সংকীর্তন মানে হচ্ছে ভক্তরা যখন একত্রিতভাবে কীর্তন করে সেটাকে বলা হয় সংকীর্তন। তাই আমরা হরিনাম করলে ভগবানকে পাবো না, আমরা যদি ভক্ত সঙ্গে ভগবানের নাম করি, হরিনাম সংকীর্তন করি, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে এই পৃথিবীতে সবথেকে সর্বশ্রেষ্ঠ বস্তু কি? তিনি বলছেন যে সর্বশ্রেষ্ঠ বস্তু হচ্ছে ভক্ত সঙ্গে হরিনাম। তাই আমাদেরকে ভক্ত সঙ্গে থাকতে হবে। তাই মহাপ্রভু বললেন যে ভগবানের নাম করতে হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবানের ভক্তদের সঙ্গে থাকতে হবে, বৈষ্ণবদের সেবা করতে হবে। তখন সেই পার্ষদ ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে বৈষ্ণব চিনব কি করে? এটা একটা বিরাট কঠিন ব্যাপার। কে বৈষ্ণব? আমরা ভাবি যদি বৈষ্ণবের বেশভূষা পরলেই বৈষ্ণব হয়ে যায়। ঠিক যেভাবে একজন ক্রিকেট প্লেয়ার ক্রিকেটের ড্রেস পরলেই সে ক্রিকেটার হতে পারে না, একজন ফুটবলার যে ফুটবল খেলবে, ফুটবলের যারা খেলোয়াড়ের ড্রেস পরলেই ফুটবলার হওয়া যায় না, ঠিক একইভাবে বৈষ্ণবের বেশভূষা পরলেই বৈষ্ণব হওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। বৈষ্ণব মানে হচ্ছে চরিত্র গঠন।
তাই মহাপ্রভুকে প্রশ্ন করছেন, আমি বৈষ্ণব চিনব কি করে, কে বৈষ্ণব? তখন মহাপ্রভু বলছেন, যার মুখে একবার হরিনাম সেই বৈষ্ণব। তো অর্থাৎ যে যার মুখ থেকে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নির্গত হয়েছে তিনিই বৈষ্ণব। উত্তর শুনে সবাই সন্তুষ্ট হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়নি, আবার প্রশ্ন করেছেন, হে মহাপ্রভু কে বৈষ্ণব? তখন মহাপ্রভু বলছেন, যার মুখে সবসময় হরিনাম, 24 ঘন্টা যিনি হরিনাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তখন উৎসাহটা একটু কমে গেছে। তারপরে আবার প্রশ্ন করেছে যে মহাপ্রভু কে বৈষ্ণব? তখন মহাপ্রভু বলছেন, যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে তিনি হচ্ছেন বৈষ্ণব। তো এই উত্তরের মাধ্যম দিয়ে, 3টি উত্তরের মাধ্যম দিয়ে মহাপ্রভু দেখালেন যে বৈষ্ণব 3টি স্তরে থাকে। যার মুখে একবার হরিনাম তিনি হচ্ছেন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব, যার মুখে সবসময় হরিনাম তিনি হচ্ছেন মধ্যম অধিকারী বৈষ্ণব, আর যারকে দেখে অন্যের মুখে হরিনাম আসে তিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব। কিন্তু সমস্ত বৈষ্ণবদেরকে সেবা করতে হবে। তো রূপ গোস্বামী বলছেন, যিনি কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব তাকে হৃদয় থেকে মন থেকে সম্মান জানাতে হবে, যিনি মধ্যম অধিকারী বৈষ্ণব তাকে দেখে প্রণাম করতে হবে, আর যিনি উত্তম অধিকারী বৈষ্ণব তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সেবা সম্পাদন করতে হবে। তো এইভাবে বৈষ্ণব সেবার মাধ্যম দিয়েই আমরা ভক্তি লাভ করতে পারব। তাই ছিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন তৈরি করেছেন। ইস্কনের উদ্দেশ্য হচ্ছে ভক্ত সংঘ। চৈতন্য মহাপ্রভু যে ভক্ত সংঘ আজ থেকে 500 বছর আগে তিনি স্থাপন করেছিলেন, ছিল প্রভুপাদ যিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত, তিনি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের মাধ্যম দিয়ে সেই ভক্ত সংঘ সারা পৃথিবীতে তিনি প্রদান করেছেন। কারণ মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এটা যে ভগবানের বাণী, ভগবান বলেছিলেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে সারা পৃথিবীতে এই হরিনাম সংকীর্তন প্রচারিত হবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি সেটা নিজে করলেন না, কারণ ভগবান সবসময় বড় কাজের, মহৎ কাজের কৃতিত্ব তার ভক্তকে দিতে চান। ঠিক যেভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তো কৃষ্ণ তো চাইলে সঙ্গে সঙ্গে সমস্ত সবাইকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি চাইলেন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে জয়, তার কৃতিত্ব কাকে দেওয়ার জন্য? তার প্রিয় ভক্ত অর্জুনকে দেওয়ার জন্য। ঠিক একইভাবে চৈতন্য মহাপ্রভু চাইলেন যে তার এই যে ভবিষ্যৎ বাণী, সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির প্রচার হবে, সেই কৃতিত্ব তার সেনাপতি ভক্ত শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদকে দেওয়ার জন্য। কিন্তু তিনি একটা আভাস দিয়ে গেলেন যে কিভাবে হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে অতি সহজেই মানুষ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। একবার হরিনাম করলে কৃষ্ণ ভক্তি লাভ হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা শুনে হয়তো বিশ্বাস হচ্ছে না আপনাদের, কিন্তু চৈতন্য মহাপ্রভু স্বয়ং এটা প্রদর্শন করেছেন। কিভাবে? তিনি যখন জগন্নাথপুরী থেকে তিনি যাচ্ছেন দক্ষিণ ভারত, প্রথমবার প্রচার করার জন্য তিনি বেরোচ্ছেন। তো কোথায় যাচ্ছেন? তিনি দক্ষিণ ভারতে প্রচার করতে যাচ্ছেন। তো সেই সময় তো কোনো কিছু যাওয়ার জন্য কোনো গাড়ি, উড়োজাহাজ এগুলো ছিল না, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো মহাপ্রভুর অপূর্ব সৌন্দর্য, তো সেই সৌন্দর্য দেখে মানুষ আকৃষ্ট হচ্ছে। আর মহাপ্রভু হরিনাম করছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন এবং যাচ্ছেন রাস্তা দিয়ে। তো তাকে, মহাপ্রভুকে দেখে সবাই আকৃষ্ট হয়ে এসেছে। তো কিছু মানুষ যখন এইভাবে আকৃষ্ট হয়ে কাছে এসেছে, তখন মহাপ্রভু তাদেরকে অনুপ্রাণিত করছে। কি অনুপ্রাণিত করছে? বলছে, বলো হরে কৃষ্ণ, বলো হরি হরি। সকলে ওনাদেরকে কি বলতে বলছেন? বলো হরি হরি। আপনারা বলুন হরি হরি, জোরে বলুন হরি হরি, আরো জোরে বলুন হরি হরি। যখন এইভাবে বলছে তারা হরি হরি, তখন মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছেন। তখন মহাপ্রভু যখন আনন্দিত হয়ে তাদেরকে প্রেমালিঙ্গন করেছেন, তখন সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। তো মহাপ্রভুর একবার প্রেম আলিঙ্গনে
এই সমস্ত ভক্তরা কৃষ্ণ প্রেম লাভ করেছে। তো কৃষ্ণ প্রেমে তারা পাগল উন্মাদের মতো হয়ে গেছে। তো তারা নিজের গ্রামে ফিরে গেছে। তো তাদেরকে দেখে গ্রামবাসীরা ভাবছে এদের কি হয়ে গেল, কি ব্যাপার এটা। তো তারা দেখতে এসেছে কি হয়েছে তাদের। তো তারা যখন দেখতে এসেছে গ্রামবাসীরা, তো তারাও তো কৃষ্ণ, যারা মহাপ্রভুর সঙ্গে প্রেম কীর্তন করেছিল, জপ করেছিল, তাদের কৃষ্ণ প্রেম লাভ হয়েছে। তখন তারাও এই গ্রামবাসীদেরকে বলছে মহাপ্রভুর মতো, মহাপ্রভু যেভাবে তাদেরকে অনুপ্রাণিত করেছিল, এনারাও গ্রামবাসীদেরকে অনুপ্রাণিত করেছে। কি বলছে বলো, হরি হরি, আপনারা বলুন হরি 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 হরি। তো সমস্ত গ্রামবাসীরা সব কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেল। তখন পাশের গ্রামের লোকেরা ভাবছে এই গ্রামটার কি হলো, সবাই পাগল হয়ে গেল মনে হচ্ছে। তো গিয়ে দেখে আসি, তো লোকে মজা দেখতে ভালোবাসে। তো বলছে দেখে আসি মজাটা কেমন হচ্ছে, সব পাশের গ্রামের লোকেদের সব মাথা পাগল হয়ে গেছে। তো দেখতে এসেছে। এই কৃষ্ণ প্রেম রোগটা হচ্ছে ছোঁয়াচে রোগ, খুব ছোঁয়াচে। তো ওরা এসছে দেখতে কেমন হয়েছে দেখি। তো যখন তারা এসেছে তখন এই গ্রামের লোকেরা যারা দেখতে এসছে পাশের গ্রাম থেকে তাদেরকে বলছে, অনুপ্রাণিত করছে, একইভাবে অনুপ্রাণিত করছে। কি বলছে বলো, হরি 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 হরি। তো তারাও পাগল হয়ে গেছে কৃষ্ণ প্রেমে। তো তারা গ্রামে ফিরে গেছে। তো তারাও সেই গ্রামবাসীদেরকে তারাও অনুপ্রাণিত করেছে। তো সেই পাশের গ্রামটাও সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। তো শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, তিনি বলছেন এইভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপায় দাক্ষিণাত্যের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর এবং প্রতিটি নগর কি হলো, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেল। এইটা হচ্ছে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন। সংকীর্তন আন্দোলন অত্যন্ত সহজ। কি করতে হবে, খালি হরিনাম করতে হবে। তো আপনারাও করুন আমার সঙ্গে সঙ্গে, হরে কৃষ্ণ, একটু জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা সহজ না কঠিন, কি মনে হচ্ছে আপনাদের? তা আপনার এখানে কারা কারা নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেন, হাত তুলবেন। তো সবাই করেন, ঠিক আছে, খুব ভালো। তো খালি আপনারা করলে তো হবে না। তো মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু খালি আমরা হরিনাম করলে সন্তুষ্ট হবেন না। তিনি আরো কিভাবে সন্তুষ্ট হবেন? তিনি যখন দেখবেন যারা হরিনাম করছে তারা অন্যকেও হরিনাম করাচ্ছে। কারণ হরিনাম করলে আমাদের জীবন সার্থক হবে। কেন সার্থক হবে? অনেকে বলে হরিনাম করলে কি পাওয়া যায়, হরিনাম করলে কি চাকরি পাওয়া যায়, হরিনাম করলে কি ব্যবসায় লাভ হয়। তো আমরা সবসময় খুঁজি যে আমরা কি জাগতিক লাভ হবে, কিন্তু হরিনাম করলে আমরা কি পাবো? আমরা এমন একটা অমূল্য সম্পদ পাবো যেটা এই জগতে সমস্ত সম্পত্তিকে একত্রিত করলেও সেটা কেনা যাবে না। তাই বলা হচ্ছে এই জগতে সকলেই গরিব। কেন গরিব? কারণ তাদের খালি টাকা আছে। যাদের খালি টাকা থাকে তারা হচ্ছে গরিব। এটা শুনেছেন কখনো? উল্টো কথা বলছেন আপনি। যাদের টাকা থাকে না তারা হচ্ছে গরিব, কিন্তু যাদের এই জগতে যাদের টাকা আছে তারাও গরিব, যাদের টাকা নাই তারাও গরিব। কিন্তু যারা গরিব তারা বড়লোক হতে চায়, আর যারা বড়লোক তারা গরিব হতে চায়। এটা শুনেছেন কখনো? একটা কাহিনী দিয়ে বোঝানোর চেষ্টা করব। দুজন মহিলা ছিল, একজন বড়লোক আর একজন গরিব। কারণ আমরা কে বড়লোক কে গরিব সেটা বুঝতে পারছি না। তো স্বাভাবিকভাবে আমরা জানি যাদের কাছে অনেক টাকা আছে তারা বড়লোক, আর যাদের কাছে টাকা নেই তারা হচ্ছে গরিব। তো একজন গরিব মহিলা, একজন বড়লোক মহিলা, দুজনে বন্ধু। একদিন রাত্রেবেলায় তারা খাওয়া দাওয়া করছে,
এবং যখন খাওয়া দাওয়া করছে দুজনেই কান্না করতে শুরু করেছে। তখন গরিব মহিলাটা বড়লোক মহিলাকে জিজ্ঞেস করছে, তুমি কান্না করছো কেন? তখন বড়লোক মহিলাটা বলছে, আমি কান্না করছি তার কারণ আমার কোনো বন্ধু নেই। তখন গরিব মহিলাটা বলছে, আরে তোমার সঙ্গে তো সবসময় লোক ঘুরঘুর করছে, কত লোক, আর তুমি বলছো তোমার বন্ধু নেই। বলছে, ওগুলো তো আমার বন্ধু নয়, ওটা হচ্ছে আমার টাকার বন্ধু। এই জগতে দেখবেন যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে, তার কাছে লোক ঘুরঘুর করে, করে না? যেমন যেখানে মধু আছে সেখানে কে ঘোরাঘুরি করে? মৌমাছি ঘোরাঘুরি করে। মধু শেষ হলে কি এবার মৌমাছি থাকবে সেখানে? তো এই জগতের বন্ধুত্বটাও সেরকম, যতক্ষণ ক্ষমতা আছে, টাকা আছে, ততক্ষণ বন্ধুত্ব আছে। তো এই মহিলাটা বুঝতে পেরেছে সেটা। তোর বলছে, আমার কোনো বন্ধু নেই, তাই আমি কান্না করছি, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরবর্তী জীবনে আমি গরিব ঘরে জন্মগ্রহণ করি। কারণ বড়লোক মহিলাটা বলছে, আরে তুমি কেন কান্না করছো? বলছে, আমি কান্না করছি কারণ আমারও বন্ধু নেই। তো তোমার তো অন্ততপক্ষে লোক ঘোরাঘুরি করে, আমার সঙ্গে তো কেউ আসে না, আমার ধারে কাছে কেউ আসে না। এই জগতে এটাই নিয়ম, যার কাছে কিছু নাই তার কাছে কেউ থাকবে না। তো এই গরিব মহিলাটা বলছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি পরবর্তী জীবনে আমি যেন বড়লোক ঘরে জন্মগ্রহণ করি। যেন আপনারাই ঠিক করুন কি করবেন। তো যারা গরিব তারা ভাবছে বড়লোক হলে ভালো, আর যারা বড়লোক তারা ভাবছে গরিব হলে ভালো। এই জগতে আমরা সবাই গরিব, কারণ আমাদের কি আছে? খালি টাকা আছে। কিন্তু কে সব থেকে ধনী ব্যক্তি? যার কাছে কৃষ্ণ প্রেম ধন আছে, যার কাছে হরিনাম রূপ ধন রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হচ্ছে গোলকের প্রেম ধন। এই ধনকে যদি আমরা লাভ করতে পারি তাহলে আমরা যথার্থ ধনী ব্যক্তিতে পরিণত হব। একটা ছোট্ট কাহিনী বলে সমাপ্ত করব। তো একজন ব্যক্তি ছিল, সে মহাদেব শিবের উপাসক। তো মহাদেব সন্তুষ্ট হয়েছে। তো বলছে, কি চাই তোমার? বলছে, আমার অনেক টাকা পয়সা চাই। বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তথাস্তু। তুমি চলে যাও, ব্রজে চলে যাও, বৃন্দাবনে চলে যাও। সেখানে একজন ব্যক্তি রয়েছে, তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীর কাছে গেলে তুমি তোমার যত ইচ্ছার যে ধন পাওয়া, টাকা পয়সা, সেগুলো সব পাবে। তো সেই ব্যক্তিটি ভাবছে নিশ্চয়ই খুব বড়লোক হবে সনাতন গোস্বামী। তো বৃন্দাবনে গিয়ে তিনি খোঁজ করছেন কোথায় সনাতন গোস্বামী থাকেন। তো সনাতন গোস্বামী লোক দেখিয়ে দিয়েছে ওইখানে থাকে। তো দেখছে একটা কুড়ে ঘরে থাকে ছোট্ট। তো ভাবছে ঠিক জায়গায় এলাম। তো ভাবলাম মহাদেব বলেছেন এর কাছে অনেক টাকা পয়সা আছে, তো একটা কুড়ে ঘরে থাকে। তারপরে যখন ঢুকেছে দেখছে বাবাজি বেশ পড়ে আছে, কিচ্ছু নাই ঘরে। ভাবছে ঠিক জায়গায় এসেছি। তো জিজ্ঞেস করছে যে, আপনি সনাতন গোস্বামী? বলছে, হ্যাঁ আমি সনাতন গোস্বামী। তো বলছে, মহাদেব আপনার কাছে পাঠিয়েছে, তো আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, তো আমার সেই সমস্ত টাকা পয়সা লাগবে। তো মহাদেব বলেছেন আপনি সেটা দেবেন। তখন সনাতন গোস্বামী বলছে, আরে তুমি দেখে বুঝতে পারছো না আমার কাছে কি আছে? আমাদের কাছে কিছুই নাই। লোকে এসে খেতে দিলে আমি খেতে পাই, না হলে আমি উপবাস করি। তখন না মহাদেব বলেছে নিশ্চয়ই আপনার কাছে কিছু আছে, আপনি লুকোচ্ছেন। তখন বারবার যখন বলছে সনাতন গোস্বামী চিন্তা করছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তখন তার মনে পড়ছে, হ্যাঁ আমার কাছে একটা আছে। বলছে, কি? বলছে, আমার কাছে একটা পরশমণি আছে। তো কোথায় আছে পরশমণিটা? বলছে, একটা ডাস্টবিন আছে বাইরে, ওটার ভেতরে আমরা রেখেছি ওটাকে। বলছে, বাপরে, পরশমণি ডাস্টবিনে রেখেছেন? তা আমাদের একটু টাকা হলে তো আমরা লকারে রাখি, কিন্তু পরশমণিকে কোথায় রেখেছে? ডাস্টবিনে। তো গিয়ে দেখছে, হ্যাঁ সত্যি পরশমণি ওখানে। পরশমণি মানে যাকে স্পর্শ করবে সোনা হয়ে যাবে। এরম হলে এটাকে আমরা ডাস্টবিনে রাখবো? তো সনাতন গোস্বামী ডাস্টবিনে রেখেছে। তো ওটা দেখে তো এত আনন্দ পেয়েছে, ওটাকে নিয়ে সঙ্গে সঙ্গে আবার সনাতন গোস্বামীকে ধন্যবাদও জানায়নি, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে হাঁটা শুরু করেছে। কিছু দূর গেছে, যেহেতু সনাতন গোস্বামী সাধু সঙ্গের প্রভাব, তার মনে এই প্রশ্নটা জেগেছে যে সনাতন গোস্বামীর কাছে পরশমণি আছে, সেই পরশমণিটাকে সে ডাস্টবিনে রেখেছে, তাহলে তার কাছে কি না আছে যে সে পরশমণিকে ডাস্টবিনে রাখতে পারে? তখন সে আবার ফিরে এসেছে। তো ফিরে এসে বলছে যে
আপনার কাছে নিশ্চয়ই গোপনীয় কিছু সম্পদ আছে যেটা আপনি আমাকে দিচ্ছেন না, তাই আপনি এই পরশমণিটাকে দিয়ে আমার মনটা ভোলাচ্ছেন, আর পরশমণিকে আপনি ডাস্টবিনে ফেলে রেখেছেন। তা আমাকে দয়া করে সেই সম্পদটা দেন যেটা আপনার কাছে আছে। তখন বলছে সেই সম্পদ পেতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। বলছে কি কাজ করতে হবে? এই পরশমণিটাকে যমুনায় ফেলে আসতে হবে আর স্নান করে এসো, তাহলে আমি তোমাকে আমার কাছে যে সম্পদ আছে সেটা তোমাকে আমি প্রদান করব। তখন সেই ব্যক্তিটি ফিরে গেছে যমুনায়, তিনি সেই পরশমণিকে ফেলেছেন, যমুনায় স্নান করে সনাতন গোস্বামীর কাছে এসেছেন। তখন সনাতন গোস্বামী বলছেন, এখন তুমি যোগ্য ব্যক্তি, আমি যে এখন ধনটা দেব সেটা হচ্ছে চিন্তামণি, নাম চিন্তামণি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই চিন্তামণি হরিনাম সংকীর্তন, যেটা গোলকের প্রেমধন, সেটা চৈতন্য মহাপ্রভু সবাইকে বিতরণ করছেন অকাতরে, কোনো যোগ্যতা বিচার করছেন না। সকলকে তিনি এই হরিনাম রূপ যে এক অপূর্ব সম্পদ সেটা প্রদান করছেন। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা সেই হরিনাম সংকীর্তন লাভ করেছেন, এবং আপনারাও এই হরিনাম সংকীর্তন অন্যকে প্রদান করুন এবং সমস্ত মানুষের জীবনকে সার্থক করুন। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। শ্রীল প্রভুপাদ কি যায়, শ্রী গৌর নিতাই কি যায়, শ্রী হরিনাম সংকীর্তন কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।